আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো আরএনএন এর ব্যাক প্রপাগেশন। সো এটার জন্য আমাদের আ এখানে একটা সিম্পল আরএনএন এর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নেওয়া হয়েছে। সো এখানে আমি অনেক সিম্পল করে চিন্তা করব জিনিসটাকে। বাট আপনাদের যদি এই বেসিকটা বুঝতে পারেন আপনারা যেকোনো কিছুর জন্য এটা করা পসিবল। সো আমি যদি এখানে দেখি আমার এখানে অ্যাকচুয়ালি ডেটা আছে হলো গিয়ে ৩ দিনের ডেটা which means আমার ডে বিফোর yesterday আছে which is let's say x1, আমার yesterday ভ্যালু আছে let's say which is x2 and today ভ্যালু আছে which is x3 and আমাদের আরেকটা জানি আমি যদি একদিনের ডেটা পর্যন্ত পরেরটা প্রেডিক্ট করার চেষ্টা করি, সো আমি যদি টুডের ডেটাটা এখানে ইনপুট দিই তাহলে ও এখানে যে আমাকে আউটপুটটা দিবে সেটা হবে কি অ্যাকচুয়ালি টুমরোর আউটপুট হবে, যেটাকে আমি লেটস সে বলতেছি ওয়াই। এখন আমাদের এখানে হয়টা কি, আমাদের প্রত্যেকটা আগের দিনের যে ডেটাটা আসে সেটা কি আমাদের এখান থেকে পাস হয়, মানে ডে বিফোর ইয়েস্টারডে ডেটাটা প্রেডিক্ট করে ওইখানে কি করবে, একটা প্লাস অপারেশন করবে, প্লাস করে নতুন একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাঠাবে অ্যান্ড এই নতুন অ্যাক্টিভেশন ফাংশন থেকে কি হবে, ও আবার এটাকে পাস করে টুডে ডেটাটা প্রেডিক্ট করে আমাকে কোথায় টুডেতে পাঠাবে, ওটাকেও আবার প্লাস অপারেশন হবে। সো দিস ইজ মাই সিম্পলেস্ট আরএনএন অ্যান্ড এই যে বক্সটা দেখতে পারতেছি মাঝখানের বক্সটা, এটা হলো আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। এখানে আমি আপাতত সিম্পল বোঝার জন্য এখানে সাম ধরতেছি, বাট দিস অ্যাক্টিভেশন ফাংশন ক্যান বি এনিথিং। ঠিক আছে, আমি এখানে সাম ধরছি বাট ইট কুড হ্যাভ বিন রেলু হইতে পারতো সিগময়েড হইতে পারতো, ট্যান এইচ হইতে পারতো, এনিথিং। আমাদের অ্যাক্টিভেশন ফাংশন যেরকম অনেক কিছু হতে পারে এখানে অনেক কিছু হইতে পারতো। ঠিক আছে, অ্যান্ড আমাদের আরএনএন এর যখন শিখছিলাম তখন আমরা একটা জিনিস জানতে পারছি, এখানে ওয়েটসগুলো শেয়ার্ড হয়। তার মানে এখানে W1 হইলে এটাও W1 ছিল, এটাও W1 ছিল, অ্যান্ড দেন এটা আমাদের কি ছিল, এটা যদি W2 হয় এটাও আমার কি হবে, W2। সো এরকম ওয়েটসগুলো শেয়ার্ড হচ্ছে। এখন আমার ধরেন নিউরাল নেটওয়ার্ক এতটুকু, আমি বেশি ডেপথে যাচ্ছি না। সো আমার এখান থেকে ওয়াই এর প্রেডিকশনটা আনতে হবে। সো ওয়াইতে প্রেডিকশন আনার আগে আমি একটু বেসিক কয়েকটা জিনিস করি। এইখানে Z1 বের হচ্ছে, ধরেন মানে সামটা প্রেডিক্ট করছে Z1 আর এই সামটা প্রেডিক্ট করতেছে Z2 আর আমার এটা তো ওয়াই। তাইলে আমার Z1টা কত হবে একটু বোঝার চেষ্টা করি। Z1টা হবে গিয়ে W1 X1, রাইট? এটা হবে আমার Z1 অ্যান্ড এই Z1টা আবার কি হচ্ছে, যখন আমার yesterday ডেটাতে যাচ্ছে, মানে এইখানে যাচ্ছে এই লাইনটাতে, তখন কি হচ্ছে, W2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে না? তার আগে কি হবে, আমার Z2টা ক্যালকুলেট করতে হবে। Z2টা ক্যালকুলেট আমি কিভাবে করব, আমি দেখতে পাচ্ছি আমার W1টা কি X2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, X2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, প্লাস কি হবে, আমার Z1 W2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এরকম না ব্যাপারটা? সো যদি দেখি এটা হবে কি W1 X2 অ্যান্ড Z1টা কি, Z1টা হলো W1 X1 টাইমস কত, W2, বিকজ এই যে Z1টা যখন অ্যাড হচ্ছে আমার W1 X2 এর সাথে তখন এটা কি W2 এর ওয়েটের সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো আমি আমার Z2 এর ভ্যালু পেলাম। এখন আমি যদি Z3 বা ওয়াইটা বের করতে চাই, Z3 ইজ বেসিক্যালি ওয়াই, Z3 ইজ অ্যাকচুয়ালি ওয়াই, যদি করতে চাই তাহলে কি হবে, W1 X3 প্লাস কি হবে, প্লাস হবে Z2, এই যে এখান থেকে Z2টা বের হয়েছে সেটা কার সাথে মাল্টিপ্লাই হয়েছে, W2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো আলটিমেট ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, W1 X3 প্লাস আমার Z2টা কত, Z2টা হলো W1 X2 প্লাস W1 X1 W2। এই যে এই যে ব্র্যাকেটের পার্টটুকু লিখলাম, আমি এটা একটু কালার দিয়ে লিখি, এই যে ব্লু কালারের ব্র্যাকেটের মধ্যে যেটা লিখলাম এই পুরাটা হলো আমার Z2। এই Z2টা দেখি তো এই যে এই W2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে না, সো আলটিমেটলি এটা W2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো দিস ইজ মাই ফাইনাল প্রেডিকশন। এইটা হলো আমার ফাইনাল প্রেডিকশন যে ও আমাকে কি প্রেডিক্ট করে দিচ্ছে, টুমরোর ভ্যালুটা প্রেডিক্ট করে দিছে বাকি ৩ দিনের ডেটা নিয়ে, মানে ডে বিফোর ইয়েস্টারডে অ্যান্ড টুডে, এই ৩টা ভ্যালু অ্যাজ এ ইনপুট নিয়ে ও আমাকে টুমরোর প্রেডিকশনটা দিচ্ছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটার ব্যাক প্রপাগেশন, আমি যদি আপনাকে বলি, আপনাকে যদি বলা হয় যে আমাকে
নতুন W1 এর ভ্যালুটা বের করে দিতে। নতুন W1 এর ভ্যালু বের করতে হলে আমার কি করতে হবে? পুরান W1 প্লাস লার্নিং রেট টাইমস কি হবে? ডি লস বাই DW1। এই ক্যালকুলেশনটা করা লাগবে। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য আমার DL বাই DW1 লাগবে। সো লেটস ট্রাই টু ফাইন্ড দিস। DL বাই DW1। এখন আমি তোমার লস জানি না, রাইট? সো আমি আমার লসটাকে অ্যাজ ইউজুয়াল সিম্পল সবচেয়ে যেটা সেটাই আমি ইউজ করতেছি, উইচ ইজ OB মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হলো অবজার্ভ দ্য অ্যাকচুয়াল ওয়ান, আর মাইনাস হলো প্রেডিক্টেড। সো যদি এটাকে আমি করতে হয় তাহলে এটা কি আমি DL বাই DY করতে পারি টাইমস, অ্যান্ড আমার এই যে ওয়াইটাকে, এই যে আমার ওয়াই এর ইকুয়েশনটা, এটাকে কি DY বাই DW1 এর পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েট করতে পারি। সো আমি যদি আস্তে আস্তে একটা করে ডিফারেন্সিয়েট করি, DL বাই DY, এটা করলে আমার কি হবে? এটা করলে হবে 2 টাইমস OB মাইনাস ওয়াই টাইমস মাইনাস 1, which is equivalent to minus 2 OB minus y. There you go. এই যে আমি ভ্যালুটা পাইছি, this is my what? This is my DL by dy. এটা আমার DL by dy হলো। এখন আমার dy by dw1 কে ডিফারেন্সিয়েট করতে লাগবে। এই পার্টটাই একটু ট্রিকি হতে পারে আপনাদের জন্য, সো একটু আস্তে ধীরে দেখি। dy by dw1। এখন আমি কি করব? আমি কার রেসপেক্টিভে ডিফারেন্সিয়েট করতেছি? W1 এর রেসপেক্টিভে। তাহলে আমি যদি দেখি W1 এর রেসপেক্টিভে এটা করলে কত আসতেছে? W1 x3 থাকলে এটা হয়ে যাবে x3 প্লাস কি হবে? এটা W1 আছে, তার মানে এটা কি হয়ে যাবে? x2 প্লাস W1 x1 আর W2, তাহলে এটা কি হয়ে যাবে? x1 W2 অ্যাকচুয়ালি পুরোটা যদি করি, অ্যান্ড এই পুরোটা হলো গিয়ে আমার কার সাথে আছে? W2 এর সাথে আছে। সো ইট শুড বি W2। সো dy বাই dw1 করলে আমার এই ভ্যালুটা আসতেছে। সো আমি যদি এখন কমপ্লিটলি আমার dy বাই dw1 পেয়ে গেছি, dl বাই dy পেয়ে গেছি, এটা যদি পুরোটাকে বসাই তাহলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে dl বাই dw1 এর ফুল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো গিয়ে মাইনাস 2 OB মাইনাস ওয়াই টাইমস কত হবে? x3 প্লাস x2 প্লাস x1 w2 w2। সো এটা আমার DL বাই DW1 এর ইকুয়েশন। এখন সরি, আচ্ছা একটা ভুল করছিলাম আমি, এটা আসলে প্লাস হবে না, এটা হবে মাইনাস, মাই ব্যাড। সো দিস ইজ দি হোল ইকুয়েশন দ্যাট আই গট। এখন পুরোটাকে যদি আমি DL বাই DW1 বসাই, আমার দেখবেন W1 তো পুরান ভ্যালুটা জানবো, লার্নিং রেটটা দেওয়া থাকবে, আমি যদি এগুলো সবগুলো বসাই তাহলে আল গেট হোয়াট? আল গেট মাই আপডেটেড ওয়েট। W1 যেটা এখন এখানে পাবো, এই যে এখানে যে W1টা পাবো, দিস ওয়ান ইজ দ্য নিউ ওয়ান, অ্যান্ড যেটাকে আমি ইউজ করছি এই W1টা হলো আমার ওল্ড, পুরান যেটা W1 ছিল। সো এইভাবে আমি DL বাই DW1 করতে পারলাম। এখন সেমভাবে যদি আমার W2টা বের করতে হতো, W2টা বের করতে হলে আমার কি করতে হতো? নিউ W2 এর জন্য কি? ওল্ড W2 মাইনাস লার্নিং রেট DL বাই DW2 করতাম। অ্যান্ড আমরা জানি DL বাই DW2 করার জন্য আমার কি করতে হবে? ফার্স্টে DL বাই DY করা লাগবে, দেন টাইমস DY বাই DW2 করা লাগবে। অ্যান্ড DL বাই D যদি এটা করি আমি, আমার আগেরটাই পাবো, উইচ ইজ মাইনাস 2 OB মাইনাস ওয়াই। অ্যান্ড এটাকে যদি আমি DY বাই DW2 এর সাথে মাল্টিপ্লাই করতে চাই তাহলে আমি পাবো হলো গিয়ে, এবার হলো W2 এর পার্সপেক্টিভে, তার মানে এখানে নাই, তার মানে এটা হলো কনস্ট্যান্ট সেটার উপরে চলে যাবে, এখানে এটা চলে যাবে। সো একটু করি আমরা, এটা 0 হয়ে যাচ্ছে, পুরোটা W2, তার মানে পুরোটা থাকতেছে। সো আর এখানে একটা W2 আছে। সো এটা এটা আমাদের এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে যে W1 x2 প্লাস W1 x1 x1, দিস ইজ মাই ফাইনাল ইকুয়েশন। যদি
আমি পুরোটা ডিফারেন্সিয়েট করি। সো এখন আমি এটাকে যদি আমার ইকুয়েশনটাতে বসাই, W2 ইকুয়ালস টু W2 মাইনাস লার্নিং রেট টাইমস কি মাইনাস 2 OB মাইনাস Y টাইমস W1 X2 প্লাস W1 X1 করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, আমার আপডেটেড W2টা পাচ্ছি। এখন এখানে কিছু কনসার্নস আছে, সেটা হলো কি আমার নিউরাল নেটওয়ার্কটা হয়তো এখানে সিম্পল ছিল, আপনারা বলতে পারেন আরএনএনটা, সো হোয়াট ইফ ইটস লিটল বিট কমপ্লেক্স। সো কমপ্লেক্স হলো আমাদের কোনো ব্যাপার না, আমি একটু দেখি। সো এটা হলো একটা, এটা হলো আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, এটা হলো একটা, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে হলো অ্যাক্টিভেশন ফাংশন থেকে আমাদের একটা আউটপুট আসতেছে which is this one. এখান থেকে ওইটা কানেকশন থাকবে, এখান থেকে ওইটা কানেকশন থাকবে, অ্যান্ড আমরা অবশ্যই জানি যে এখান থেকে একটা ভ্যালু এখানে সাম হবে, অ্যাডিশন হবে। সো আমার যদি এটা x1 হয়, এটা যদি x2 হয়, এটা যদি W1 হয়, তাহলে এটা কত হবে? অবশ্যই W1, এটা হবে W2। অ্যান্ড আমি এবার ধরেন এটা রেলু ইউজ করতেছি, তাহলে আমার এটা কি হবে? এই ঘরে যাওয়ার আগে আমার এখানে কি হবে? W1 X1 হবে। সো এখান থেকে আমার যে Z1টা বের হবে, এখানে যে আমার Z1টা বের হবে, সেটা কি আসলে রেলু দিয়ে পাস হয়ে বের হচ্ছে না? তাহলে Z1টা কি হবে অ্যাকচুয়ালি? Z1 ইকুয়ালস টু রেলু অফ কি W1 X1। আর এটা যদি আমার y ধরি আমি, তাহলে এটা কি হবে? y এর প্রেডিকশনটা কি হবে? y ইজ ইকুয়ালস টু কি হবে? W1 X2 প্লাস কি হবে? Z1। এখন কিন্তু এটা আমার y এর ভ্যালু না, ঠিক আছে? দিস ইজ নট দি ভ্যালু অফ y, একটু পরে আসতেছি। তাইলে এটা কি হচ্ছে? W1 X2 Z1, এটা W2 এর সাথে মাল্টিপ্লাই হবে, সরি। আর Z1টা কত? রেলু অফ কি W1 X1 মাল্টিপ্লাইড উইথ W2। এটা আমার এই রেলুতে যাওয়ার আগে। সো রেলুতে যাওয়ার পরে কি হবে? রেলুতে যাওয়ার পরে আমার হবে W1 X2 প্লাস রেলু অফ কি W1 X1 times W2. This is my final y এর ভ্যালু। সো এইটা রেলুর জায়গায় সিগময়েড থাকলে আপনারা কীভাবে নিউরাল নেটওয়ার্কে দেখানো আছে যে কীভাবে এটা ডিফারেন্সিয়েট করা যেতে পারে অ্যান্ড স্টাফ। সো দিস ইজ হাউ উই মানে do the forward pass for RNN, and also this is how we do the backward propagation for RNN. So I guess এখান থেকে RNN এর কীভাবে backward propagation and stuff করতে হয় সেটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড এখানে আমাদের যদি কোনো ভ্যালুস দেওয়া থাকে, আমরা পুট করে ওটার প্রেডিকশনটাও বের করতে পারি, ঠিক আছে? ইন দ্যাট কেস আপনাদেরকে দেখবেন ওয়াই এর মানে অ্যাকচুয়াল যে ওয়াই এর ভ্যালুটা, উইচ ইজ আমি এখানে ওবি ধরতেছি, অবজার্ভড, এটার ভ্যালুটা দেওয়া থাকবে। লেটস সে অবজার্ভড হলো 1, আপনি যদি ওয়াই পান ধরেন লেটস সে 0.8। সো আপনি এরকম ভ্যালু পুট করে আমাদের ফাইনাল যে ডাব্লিউ আপডেটেড ওয়েটের ভ্যালু কত হবে সেগুলো আমরা বের করতে পারি। সো আই গেস এই পার্টটা আমরা বুঝতে পারছি, অ্যান্ড যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ ডু লেট মি নো। থ্যাংক ইউ।